কবরেতে দেখা দিয়া উম্মত বলিয়া সাল্লাল্লাহু আলাইহি একদম বেশি প্রয়োজন হলে উঠবে না কেউ তুই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য সহকারে এতক্ষণ বসার চোখে দিয়েছেন, বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নিষ্পাপ মাসুমানের মাধ্যম থেকে নিয়ে যায়, বলেন আমিন। তরিকতের সব আলোচনা আমরা যেন আমল করতে পারি সেই তৌফিক দিয়েছে, বলেন আমিন। বন্ধুরা, পর্দা আলে মা বোনেরা, কেউ কথা বলবেন না, খুব খেয়াল করে শুনে। মা বোনরা আছে, ওনাদের ব্যাপারে তো কিছু স্পেশাল আলোচনা দরকার, তাই না? সময় কি কটা বাজে? কটা? 11:50। কিভাবে সময় গেল? হ্যাঁ, ভালো করে দেখো। 10:50। আমি কি 11:50? 10:50 মানে 11টা। বলেন আমিন। আমরা সবাই আখির মোনাজাত করে যাবো, রাজি আছি না? যারা দাঁড়িয়ে আছেন বসে যান, মাহফিলে আদব রক্ষা করেন। আমরা প্রত্যেকে আদবের সহিত বলবো ইনশাআল্লাহ। আদব যা ঠিক থাকে সেই সব আমরা সবাই ইনশাআল্লাহ আখির মোনাজাত করে তাবারুক নিয়ে তারপরে আমরা যাব। আর বেশিক্ষণ দেরি করবো না ইনশাআল্লাহ, বেশিক্ষণ নয়। সম্মানিত বন্ধুরা, পর্দার আলে মা বোনেরা, খেয়াল করে শুনি। আমরা প্রত্যেকে আদম সন্তান, তাই না? বলি আদম আলাইহিস সালাম থেকে এসেছি। আর আমাদেরকে পৃথিবীর যত সৃষ্টিগুলো আছে, পশু পাখি তরুলতা আকাশ বাতাস যা কিছু আছে, জিন এবং ফেরেশতা, সব কিছু চাইতে আমাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দামি বানিয়েছেন, সুবহানাল্লাহ। সবচেয়ে দামি কোথেকে পেলাম? কিভাবে পেলাম? আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে তারপরে 40 দিন পর্যন্ত বসায় রাখছেন আমাদের শরীরে, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করতেছে? হযরত আদম আমাদের আদি পিতা জান্নাতে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের শুরুতে একদিন না দুই দিনে 40 দিন বসায় রাখেন। কথার শক্তি দিয়েছে, দেখার শক্তি দিয়েছে, বলার শক্তি দিয়েছে, লড়াচড়ার শক্তি দিয়েছে, সব দিয়েছে। কিন্তু লড়াচড়া নাই, কিছু নেই, কথা নাই, শুধু নামাজের শুরুতে বসে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে ডেকে বলেন, আদম তোমাকে তৈরি করার পরে তুমি এভাবে বসে রয়েছো, আমি তোমাকে কথা বলার চলার শক্তি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি, সব কিছু শক্তি দিয়েছি, কিন্তু তুমি কেন কিছুই বলছো না আদম? বাবা আদম নাকি বলেন, রব্বুল আলামিন আমি সব কিছুর শক্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, আমি সব কিছুর শক্তি পেয়েছি, কিন্তু আমি এতদিন তোমার অনুমতি পাইনি কথা বলা, শুধু অনুমতির অপেক্ষায় আমি ছিলাম। কত আদব দেখিয়েছে আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। তিনি খুশি হয়ে বললেন, আদম তুমি যে আমার অনুমতি ব্যতীত কথা বলো নাই, তোমাকে ইচ্ছা শক্তি দিয়েছি, কথা বলার সব শক্তি দিয়েছি, কিন্তু বলো নাই, তাহলে আদম আমি এত খুশি হয়েছি তোমার এই আচরণে, তোমার আদবের কারণে আমি এত খুশি হয়েছি। আজকে তোমাকে নগদ আমি 3টি পুরস্কার দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কয়টা? 3টাই। খেয়াল করবেন কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তাকে 3টা পুরস্কার আল্লাহ তাআলার সাথে সাথে দিয়ে দিলেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে, আদম আজকে থেকে তোমাকে আমি সবচেয়ে বেশি সুন্দর আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি তোমাকে দান করেছে, বলেন সুবহানাল্লাহ। মানুষ সবচেয়ে দেখতে সুন্দর, অন্য প্রাণী এমন সুন্দর না। এই সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে। সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
কোরআন আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছে, আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। আপনি কোন একটা কিছু খাবেন, খেতে গেলে ওইটার গ্রাম কি, ওইটার গন্ধটা কেমন, এইটা শুকবার জন্য কিন্তু আল্লাহ তাআলা পিছন দিকে আপনার নাক ফিট করে নাই, আপনার মুখের কাছে উপরে নাকটা ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাবারটা নিবে সাথে সাথে গ্রামটা পেয়ে যাবেন, তাই না? কি সুন্দর ব্যবস্থা। যদি পেছনে নাক দিতেন তাহলে আপনি খাবার হাতে নিয়ে তারপরে পেছনে বলতেন মিস্টার নাক বলো খাবারটা গ্রাম কেমন, খাওয়া যাবে কিনা, বলতেন না মিস্টার নাক বলে দাও, তারপরে আপনি খাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা করেছেন, আপনার মুখের সাথে নাকটা ফিট করে দিয়েছেন, চক্ষু দিয়েছেন খাবারটা দেখে দিতে পারেন, চক্ষু দিয়েছেন যেন আপনি দেখে দেখে সামনে চলতে পারেন। কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন মানুষকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এত সুন্দর আর কাউকে আল্লাহ তাআলা এই জমিনের উপরে পয়দা করেন নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 2 নম্বর পুরস্কার আদম, তোমাকে আমি দান করলাম 2 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হচ্ছে তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সমস্ত আদম থেকে নিয়ে তার কিয়ামত পর্যন্ত যত সন্তান সন্ততি আসবে সবাইকে আমি সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ উপহার আল্লাহ তাআলা দিয়েছেন এই বনি আদম। কিসের কারণে? ওই যে আদব দেখে আদবের কারণে 3টি পুরস্কার পাইলেন। 3 নম্বর পুরস্কার হচ্ছে আসল পুরস্কার। এই পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলে দিলেন, হে আদম আমি তোমার মধ্যে জ্ঞানের ভান্ডার, তোমার মধ্যে জ্ঞানের যে ভান্ডার, জ্ঞানের যে স্টোর, এই স্টোর আমি 2টা তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাথার খুলি একটা আর কলম আরেকটা। মাথার খুলি, এই মাথার খুলির ভিতরে জাহেরি জ্ঞান থাকবে, মাথার খুলির ভিতরে যুক্তিবিদ্যা থাকবে, মাথার খুলির ভিতরে যে জ্ঞান থাকবে এই জ্ঞান দ্বারা সবাই চলবে। পশু পাখি সব প্রাণীকে আমি জ্ঞানটা দিয়ে দিব, কিন্তু তুমি এবং তোমার সন্তানদেরকে আমি স্পেশাল আরেকটা জ্ঞানের ভান্ডার তৈরি করে দিলাম। সেটা হচ্ছে প্রত্যেকের হৃদয় এবং অন্তর আধ্যাত্মিক জ্ঞান, সেটা হচ্ছে কলবের জ্ঞান। সুবহানাল্লাহ। অন্য প্রাণীকে আল্লাহ তাআলা দেন নাই, শুধু বনি আদমকে, আদম আলাইহিস সালামকে, আদম সন্তানদেরকে এই জ্ঞান দিয়েছেন। এমন বিদ্যা, যে বিদ্যা কলবের বিদ্যা, যে বিদ্যা মারিফতের বিদ্যা, তরিকতের বিদ্যা, সেই বিদ্যা শুধু আমরা পেয়েছি। এ কারা? বনি আদম পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। মাথা দ্বারা চিন্তা করি, এই চিন্তা শুদ্ধ হইতে পারে, অশুদ্ধ হইতে পারে, এই চিন্তা ভাবনার নিয়ন্ত্রক আমি নিজে। কিন্তু আমার আপনার ভিতরে যে আধ্যাত্মিক জ্ঞান স্বয়ং আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আসে। বলেন সুবহানাল্লাহ। এটা নিয়ন্ত্রণ আল্লাহ রাসূল। এই জ্ঞানের কোনো ভুল নাই, এই জ্ঞান শুদ্ধ জ্ঞান, পরিশুদ্ধ আত্মার মধ্যে পরিশুদ্ধ জ্ঞান আসে। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রত্যেকের মধ্যে এই সুযোগটা আছে। আমি আপনি যদি মুরাকাবা করে সাধনা করি তাহলে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে পারি। এরকম নির্দিষ্ট না যে মুখে পাবে, শুধু তা না, সবাই পাবে আধ্যাত্মিক জ্ঞান, সবাই অর্জন করতে পারে, কিন্তু সাধনা করতে হবে। সাধনা করেন তাহলে আদমের কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কয়টা দিয়েছেন পুরস্কার? 3টা। আদম আলাইহিস সালামকে দিলেন পুরস্কার 3টা খুশি হইয়া, আর শয়তানকে দিলেন পুরস্কার। কি পুরস্কার? না, কি বলে? তিরস্কার। শয়তানকে দিলেন তিরস্কার একটা, সেটা কি? মালাউ। শয়তানকে বানিয়ে দিলেন অভিশপ্ত শয়তান। এই শয়তান পৃথিবীর বুকে এখন আছে না নাই? আছে। সে হচ্ছে ফাদার অফ কি? ফাদার অফ শয়তান। সমস্ত শয়তানদের শয়তান। আর ওই শয়তান থেকে তৈরি এখনো সারা বিশ্বে আছে, মানুষ জাতির মধ্যে ঢুকে গেছে। শয়তান থেকে তৈরি মানুষ, সেই খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, তারা ওই শয়তানের অনুসরণ করে। কারা?
যারা ওই শয়তানের অনুসরণ করবে তারা আসলে বেয়াদব, কারণ শয়তান তো বেয়াদবি করেছে আল্লাহ তাআলা। বেয়াদবি করার কিন্তু মানানো হয়েছে, মানে ভবিষ্যৎ হয়েছে, কেন শয়তানি করেছে, আল্লাহ তাআলা হুকুম মানে নেয়, আদম আলাইহিস সালামকে সিজদা করে নেয়, একটা শুধু অমান্য করার কারণে তাকে বরবাদ করে দিয়েছে। তাইলে সেই শয়তানের যারা অনুসরণ করে তারাও বেয়াদব, তারা যদি বেয়াদবি হয় আল্লাহ রাসূলের সাথে তাহলে তাদের ধ্বংস, আল্লাহর ওলিদের সাথে তাহলে তাদের ঈমান হারা হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আর আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। আজ খোদা কা ওয়াহিদে কে আদব বেয়াদব মারুমে গসরাজ ফজলত, আজ খোদা কা ওয়াহিদে কে আদব বেয়াদব মারুমে গসরাজ ফজলত। বেয়াদব যে সে আল্লাহ তাআলার রহম ফজল করম থেকে বঞ্চিত, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আদব সহকারে চলার তৌফিক দান করে, সবাই বলি আমিন। সবাই আরো জোরে বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের কথা শুনবো। যারা পরে আসছো বসো, বসে পড়ো, সবাই বসে পড়েন, চাপে চাপে বসেন। কিছুক্ষণের মধ্যে আঁকি মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই এখান থেকে মোনাজাত করে ফিরবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। সবাই আমরা শুনবো যে ছোট্ট একটা আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজি শরীফে আছে, কানজুল উম্মালে আছে, বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি, সবাই খেয়াল করি, মা বোনরা খেয়াল করে শোনেন, যে ব্যক্তি নাকি যোহর নামাজে ফরজের 4 রাকাত, ফরজ তো আমরা পড়ি, ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত, মনে রাখবেন যোহর নামাজের ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 4 রাকাত যে ব্যক্তি আদায় করবে, কয় রাকাত হলো মোট 12 রাকাত। 12 রাকাত হলো না, ফরজ 4 রাকাত, আগে 4 রাকাত, পরে 4 রাকাত, 12 রাকাত যে ব্যক্তি নামাজ আদায় করবে, যোহর নামাজটা 12 রাকাত পরিপূর্ণ যে ব্যক্তি আদায় করবে। পাশাপাশি আরেকটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি যোহর নামাজের সমস্যা হয় পারে নাই, তাহলে আসরের সুন্নত যে আগে 4 রাকাত আদায় করবে, আসরের সুন্নত যখন মিস না যায়, তাহলে আসরের সুন্নত অথবা যোহর নামাজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত যে ব্যক্তি আদায় করবে, ওই ব্যক্তিকে হাসর ময়দানে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। এই আমলটা আমরা করবো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা চালিয়ে দেব। এরপর আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে ব্যক্তি নাকি ফজর নামাজে সুন্নতের পরে ফরজের আগে, মনে রাখবেন কিন্তু সবাই, ফজর নামাজের সুন্নতের আগে আর সুন্নতের পরে ফরজের আগে সুন্নত নামাজ আদায় করে তারপর আপনি ফরজ একটু দেরি করে পড়েন, এটা সম্ভব। যদি নাকি জামাত ছাড়া যারা পড়েন তাদের, মহিলাদের এটা সবচেয়ে সুযোগ, অথবা জামাতে যারা নামাজ আদায় করেন একটু আগে মসজিদে চলে গেলেন, অথবা পরে আপনি সুন্নত আদায় করে তারপর আপনি মসজিদে গেলেন। এই যে সময়টা, এই সময়ের ভিতরে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে সূরা ফাতিহা পাঠ করবে, বিসমিল্লাহর সাথে মিলাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে সূরা ফাতিহাটা যদি নাকি কেউ 41 বার পাঠ করতে পারে ফজর নামাজের সুন্নতের পরে ফরজের আগে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি কোনো স্বভাব অনটন দেখা দেবে না, ওই ব্যক্তি কোনো রোগ ব্যাধি দেখা দেবে না, ওই ব্যক্তি কোনো ঋণ ফিন থাকবে না, ওই ব্যক্তি সম্মান সমাজের মধ্যে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ। ছোট্ট আমল আছে, ছোট্ট আমল, আপনি একদিন না পারেন আরেকদিন করেন, আজকে পারেন না পরের দিন করেন, কিন্তু চেষ্টা করেন, শুরু করেন, করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক করবেন, ইনশাআল্লাহ। আমিন। সবাই বলি আমিন। তাহলে আমরা কি করবো? প্রত্যেকে ইনশাআল্লাহ এই ছোট ছোট আমল করবো। মা বন্ধুর উদ্দেশ্য করে বলছি, আপনারা মা বন্ধুর উদ্দেশ্য করে বলছি, আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ এই যে 4টা আমল করবেন, 4টা আমল করবেন জান্নাতে। কে বলছে? আমি নিজের মধ্যে আজাদি বলতেছে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইরশাদ করেছেন, যে ব্যক্তি নাকি কোন মা বোন থেকে বলছে, কোন মা বোনেরা, যে মহিলা 4টা আমল করবে, শুধু 4টা আমল করবে, ওই ব্যক্তি, ওই মা বোনেরা হাসর ময়দানে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এই যে বলতেছি আসবে সব, এই 4টার ভিতরে সব ঢুকে গেছে, কিন্তু
সালাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মা বোনদের জান্নাতে যাওয়া সহজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড যেন বাড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, 1 নাম্বার নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। সময়ের মধ্যে নামাজটা আদায় করতে চেষ্টা করবেন। আমার কাছে থাকেন অনেকে, ঠিক আছে, কিন্তু সময়ের মধ্যে চেষ্টা করে নামাজটা আদায় করবেন। আল্লাহ পাক মা বোনদেরকে এই তৌফিকটা দান করে বলে আমিন। কারণ অনেক মা বোনেরা আছে যে হুজুর নামাজ কথা কই না, রোজা কথা কই, রোজা 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 কথা বলে এরা খুব খুশি। রোজা কথা বলে কটু, সারাদিন না খায় কাজ করো, কিন্তু নামাজ শেষ লাগে না। নামাজটা মাফ করে দেওয়া যায় না, নামাজটা মাফ করে দিতে হবে। মা বোনেরা খেয়াল করে শুনি, আপনি যদি দেখি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি যদি নফল সুন্নাত আদায় করতে পারেন, ব্যস্ততার কারণে শুধু ফরজটা যদি আদায় করেন, আজকে পারলেন না সুন্নাত আদায় করতে, কালকে আদায় করেন। আজকে নফল করতে পারলেন না, আগামীকাল নফল করেন। একাধারে ছাড়বেন না নফল সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর রমজান মুবারকে রোজা রাখবে। রমজানের রোজা যদি আদায় করে, রমজানের মুবারকে রোজা আদায়ের মাধ্যমে মা বোনেরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। হুজুর এখন লাগে আপনি, ঠিক আছে, রোজা তো রাখি, আর রোজা কথা আরো কম, ঠিক আছে, রোজা রাখে আপনি শুধু রমজানে এই যে অনেকদিন না খায় কাজ করতে থাকতেছে, আপনি রোজা রাখেন সোমবার, রোজা রাখেন বৃহস্পতিবার, 7টার মধ্যে একদিন। যে ব্যক্তি সোমবার নিরন্তর রোজা রাখবে, ওই ব্যক্তি ডাবল সওয়াব পাবে, ডাবল সওয়াব। 1 নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করার কারণে ওই ব্যক্তি সওয়াব পেয়ে গেল একটা। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পাশাপাশি 2 নম্বরে ওই ব্যক্তি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু একটা সোমবার দিন যদি রোজা রাখেন, তাহলে 1-10 আপনি একটা রোজা রাখলেন, 10 টাকা সওয়াব পেলেন। 30 দিনে অন্তত 3টা সোমবার পাবেন। তাহলে 3টা সোমবার রোজা রাখলে আপনি 30টা রোজা সওয়াব পেয়ে গেলেন। এইভাবে প্রতি মাসে 3টা রাখলে সারা বছর আপনি সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। কত সহজ বন্ধুগণ। পর্দার আড়ালে খেয়াল করে শুনি, গভীর মনোযোগ। যদি নাকি জান্নাত পেতে চান, আপনি হালাল খাইলেন কি হারাম খাইলেন বাঁচবেন না। কারণ আপনি হালাল হারাম পাশাপাশি আপনার কোনো দরকার নাই। কারণ আপনার স্বামী কামাই রুজি করে আপনাকে এনে দেয়, আপনার স্বামী যদি হারাম এনে দেয়, আপনার জন্য 100% হালাল। একই পাতিলের মধ্যে আপনি খাবার খাচ্ছেন, স্বামী স্ত্রী একই পাতিলের মধ্যে সন্তান সন্তানদের খাবার রান্না হচ্ছে। স্বামী জানে মাপে কম দিয়া, তারপরে সে বুঝি রোজগার করে বাজার করে আপনাকে দিয়েছে, চুরি করে দিয়েছে, অন্যের ভাব নষ্ট করে আপনাকে দিয়েছে। আপনি জানেন না আপনার জন্য পাতিলের মধ্যে 100% হালাল, আর আপনার স্বামীর জন্য 100% হারাম। একই খাবার কার জন্য হালাল, সন্তানদের জন্য হালাল, স্ত্রীর জন্য হালাল, আর ওই স্বামীর জন্য হালাল। তাহলে আপনি হালাল খাচ্ছেন, আপনার নামাজ কেন কবুল হবে না? আমাদের কাছে কবুল হবে। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন ওয়া হাফিজাত ফারজাহা স্পেশাল একটা দায়িত্ব কি হাফিজাত ফারজাহা লজ্জাস্থানকে হেফাজত করা লজ্জাস্থান হেফাজত করবেন পর্দা বসিলেন তারা পূজা যায় পর্দা থাকবেন পরপুরুষের সাথে কথা বলবেন না আপনি পরপুরুষের সাথে সাক্ষাৎ করবেন না একান্তে আপনি নিবিড় অবস্থায় পরপুরুষের সাথে আপনি কথা বলবেন না সাক্ষাৎ করবেন না আপনি যদি নাকি এইভাবে চলতে পারেন লজ্জাস্থানে হেফাজত করতে পারবেন নিজের লজ্জাস্থান যে স্ত্রী হেফাজত করতে পারবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওই মাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বন্ধুগণ খেয়াল করে শুনি মা বোনেরা গভীর মনোযোগ মা বোনেরা খেয়াল করে শুনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিন নম্বর বলেছেন হাফিজাত ফারজাহা তার লজ্জাস্থানে যদি হেফাজত করতে পারে তাহলে ওই ব্যক্তি জান্নাতি ওই মা জান্নাত চার নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার নম্বরে ওই ব্যক্তি ওই মা বোনেরা জান্নাতি হিসাবে যদি চতুর্থ আমল করতে পারে সেই আমলটা হচ্ছে এবার অনেক স্বাধীনতা হয়ে যাবে কারণ মা বোনদের বেলা বলা হয়েছে অর্থাৎ স্বামীর কথা মোতাবেক চলবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় রাতে সুযোগ আছে যদি কারো প্রতিরাতে সম্ভব না হয় তাহলে একটা প্রেসক্রিপশন দিয়ে যাই প্রেসক্রিপশন হচ্ছে সুব্যবস্থা হচ্ছে এই যে সূরা বাকারার সর্বশেষ 3 আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে নিয়ে শেষ করবেন এই 3 আয়াত মুখস্থ করলে ভালো আর যদি মুখস্থ না পারেন তাহলে দেখে দেখে আপনি আদায় করেন মোবাইলের মধ্যে সূরা আছে অনেকে আদায় করতে পারেন দেখে দেখে আদায় করে আপনি যদি ওযু সহকারে শুরু দিতে পারেন আর ফজরের নামাজ আযান দেওয়ার সাথে সাথে তারপরে উঠে যদি আপনি ফজর নামাজ খানা সমানভাবে আদায় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদের সময় সওয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ কত সুযোগ পেয়েছি আমরা এই সুযোগটুকু কাজে লাগাই না উম্মতে মুহাম্মাদি হয়ে আমরা সুযোগ পেয়েছি নবীর উসিলায় আমরা এই সুযোগটুকু পেয়েছি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আমল কম করেন কিন্তু ইখলাসের সহিত করেন কাউকে দেখাইবার জন্য নয় যদি আপনি ইখলাসের সহিত আমল করতে পারেন তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অল্প আমলই নাজাতের জরিয়া হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহান